খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে, বিএনপির আনুষ্ঠানিক ব্রিফিং। গুজবে কান না দেওয়ার আহ্বান, যুক্তরাজ্য থেকে আসছে মেডিকেল টিম। বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে। বিশেষ নিরাপত্তার জন্য এভারকেয়ারে এসএসএফ ও পিজিআর মোতায়েন। দেশবাসীর সমর্থনই জিয়া পরিবারের শক্তি, বললেন তারেক রহমান। দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস চাননি, জানালেন উপদেষ্টারা। বিশেষ নিরাপত্তার আশ্বাস। ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে নির্বাচন, তফসিল ১১ ডিসেম্বরের মধ্যে। আভাস ইসি আনোয়ারুল ইসলামের। নির্বাচনে লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। দেখছিলেন কাউন্সিলের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে একটু ভালো, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। আসছে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিমও। কোনো গুজবে কান না দিয়ে বেগম জিয়ার জন্য দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। সোমবার থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব ছড়িয়ে পড়েছে সারা দেশে। এমন পরিস্থিতির পর মঙ্গলবার দুপুর 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ফটকের সামনে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি জানান বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। ওনাকে গত ২৭ তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কাজেই সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধরুন। দীর্ঘ ৬ বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমেরিকা বলেন, ইউকে বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। কোন ধরনের গুজবে কান না দিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির নেতা। আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার AZM জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। এদিকে এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হাসপাতালের সামনে কোনো ভিড় না করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসনাত জুবাইর। সরাসরি কথা বলছি তার সাথে। জুবাইর, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। রেখা, পৌঁছায়নি, তবে আপনি জানেন যে গতকাল বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এরকম রয়েছে এবং তাকে যে মেডিসিন দেওয়া হচ্ছে সেই মেডিসিন রেসপন্স করতেন বলেও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।
এছাড়া আপনি জানেন যে গতকাল চীন থেকে 5 সদস্যের একটি চিকিৎসক দল বাংলাদেশে এসেছেন, ঢাকায় এসেছেন এবং এই জানা গিয়েছে যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল ঢাকায় আসার কথা এবং তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কাজ করবেন বলে জানানো হয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে গত 23 নভেম্বর থেকে এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছেন এবং এই মুহূর্তে চীন এবং বাংলাদেশের চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চিকিৎসার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেডিকেল বোর্ড যদি মনে করে যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হবে এবং সেটা বোর্ড সিদ্ধান্ত নেবে এবং যুক্তরাজ্য থেকে যে চিকিৎসা প্রতিনিধি দল ঢাকায় আসার কথা তারাও একসাথে কাজ করবেন বলেও জানা গিয়েছে। এছাড়া আপনি জানেন যে গত পরশু বেগম খালেদা জিয়াকে সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়ার জন্য, বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য এবারকে হাসপাতালে কাজ করছে প্রশাসন এবং পুলিশ তার নিরাপত্তা জোরদার করার জন্য এখানে অবস্থান করছে। সাময়িক অবস্থা নিয়ে সর্বশেষ এই কথা ছিল আমার কাছে। জুবাইর, ধন্যবাদ। এভারকেয়ার হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন 3 বাহিনী প্রধান। মঙ্গলবার রাত 8:52 দিকে এভারকেয়ার হাসপাতালে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদও এভারকেয়ার হাসপাতালে যান। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়ে 3 বাহিনী প্রধান হাসপাতাল ত্যাগ করেন। আগে থেকে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন SSF প্রধান। কড়া নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয় হাসপাতাল এলাকা। প্রবেশ গেটের 3 দিকের 50 গজে দেয়া হয় ব্যারিকেড। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাত 10টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বেগম জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নিয়ে ফেরার সময় গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে ওঠার আশাবাদ প্রকাশ করেন। এর আগেও তিনি এসেছেন বহুবার, কিন্তু এবারকার মতো এত সংকটজনক পরিস্থিতি এর আগে তৈরি হয়নি। আমি ওনাকে দেখে এসেছি। এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন। আল্লাহ তালার হাতে সব কিছুই আছে। আল্লাহ তালা জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন, আবার মরার মধ্যেও জান দিতে পারেন। উনি এখনও যেহেতু আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন, আমরা আশা রাখি, আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। এতে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়ার আবেদন জানানোর সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার। পরে যমুনার সামনে পরিকল্পনা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের নেওয়া সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি VVIP ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত
অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেয়া শুরু করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ ও প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যরা। মঙ্গলবার দুপুর 2টার পর এসএসএফ ও পিজিআর সদস্যরা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেয়া শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। এর আগে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করে সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে গণতন্ত্র ও দেশ দুটোই রক্ষা পাবে। সন্ধ্যায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা অডিটোরিয়ামে মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও টঙ্গিবাড়ি থানা বিএনপি পরিবারের পক্ষে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনায় মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স ময়মনসিংহের হালুয়াঘাটের শোকই ইউনিয়নের চৌরাস্তা বাজারে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবিক রাষ্ট্র ব্যবস্থার প্রতীক বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যু সন্ধিক্ষণে। অনুষ্ঠানে স্থানীয় আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক ও বিভিন্ন মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন। আলোকিত হালুয়াঘাট গড়তে তাদের সাথে মতবিনিময় করেন প্রিন্স। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে দলের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরাই আনুষ্ঠানিক আপডেট দেবেন। বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল হয়েছে কামরাঙ্গীচরের নুরিয়া মাদ্রাসা চত্বরে। এর আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মনির হোসেন। বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে দোয়ার আয়োজন করে ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দল। পরে রায়ের বাজার, জিগাতলা সহ ঢাকার বিভিন্ন স্থানে তবারক বিতরণ করা হয়। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় 200 হাফেজ ও শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল হয়। সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন সিলেট 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক। এদিকে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে সুনামগঞ্জেও। তাহিরপুর উপজেলা সদর সংলগ্ন বীরনগর মাঠে সুনামগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক এর আয়োজন করেন। নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্থতা কামনায় জেলা যুবদলের উদ্যোগে নোয়াখালী পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে সাতক্ষীরায় আব্দুর রাজ্জাক পার্কস পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে। এর আয়োজন করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ তাজকিন আহমেদ চিশতি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেছেন তিনি। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান স্ট্যাটাসে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেন। বলেন, বিএনপি চেয়ারপারসনের প্রতি দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাদের অভিভূত করেছে। বেগম খালেদা জিয়ার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখায় বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সাথে খালেদা জিয়ার জন্য দোয়া করতে সবার প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফিরবেন তারেক রহমান।
একটি গণমাধ্যমে দেয়া টেলিফোন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আসার বিষয়ে এখনো অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। বলেন, এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান। তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্র ইস্যু করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। চাইলে ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ প্রয়োজন অনুযায়ী সবার জন্য নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি রয়েছে সরকারের। যার যে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন সেই ব্যবস্থা দেওয়া হবে। বলেন, বাংলাদেশে কারো নিরাপত্তার শঙ্কা নেই। বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে যা বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান। প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচনকালীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি থাকবে বলেও জানান উপদেষ্টা। এই ব্যাপার নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। সবার একটা স্ট্যাটাস তো থাকে ওই রকম একটা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা তার ও তার পারিবারিক সিদ্ধান্তের বিষয়। এ নিয়ে কিছু লোক অতি আগ্রহ প্রকাশ করছে বলে জানান তিনি। এদিকে দীর্ঘদিন পর নির্বাচনী গণসংযোগে নিজ আসন কক্সবাজারের চকরিয়া পেকুয়ায় গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এলাকাবাসীর কাছে চেয়েছেন দোয়া দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ 2025-এর গ্র্যান্ড ফিনালে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করছে এক শ্রেণীর মানুষ। তিনি কখন দেশে ফিরবেন এটি তার পরিবারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এটা নিয়ে বোধহয় খুব বেশি অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে, তো এটা দরকার নেই। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মায়ের প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিতে। সুতরাং এই বিষয়ে আলোচনা করতে কোনো লাভ নাই। এটা ওনার কবে আসবেন, ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। সকাল 11টার দিকে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে সকাল 10টায় তিনি বিমানে কক্সবাজারে পৌঁছালে জেলা বিএনপির নেতারা তাকে স্বাগত জানান। সফরের প্রথম দিনে কক্সবাজার 1 আসনের চকরিয়ার খুটাখালী ও ডুলহাজারায় ধানের শীষে ভোট চান তিনি। আমার নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির জন্য আপনাদের কাছে অনুরোধ করব আমরা যেন আজকে এখানে প্রার্থনার মধ্য দিয়ে, মোনাজাতের মধ্য দিয়ে আমার বক্তৃতা শেষ করি। এদিকে পল্টন কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী যুবদলের দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশের যে কোনো সংকটে মানুষের আস্থার নাম বেগম খালেদা জিয়া। সরকারের দেওয়া যে বাড়িটি, সে বাড়িটি থেকে উচ্ছেদ করে দিল। তো মানুষের হৃদয়ে, মানুষের অনুভূতিতে কি এটা আঘাত করবে না?
সবার অনুভূতিতে এটা আঘাত করেছে, মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলেই আজকে যিনি একটি জীবন সংকটে, একটি জীবন সন্ধিক্ষণে আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া যেন আবার দেশ সেবায় ভূমিকা রাখতে পারেন সেই দোয়া করা হয় অনুষ্ঠানে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী 7 থেকে 11 ডিসেম্বর অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আর আগামী বছরের 8 থেকে 12 ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন এই ইসি কমিশনার। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এর আগে সিসিএএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনকে এক নতুন সুযোগ বলে মনে করছেন। তবে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণকে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। মাইকেল মিলার বলেন, ইসির প্রস্তুতি ভালো। ইইউ এবার নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অনেককেই নিয়োগ দিচ্ছে, তবে নির্বাচনের নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। The past, the European Union is preparing to deploy a very large election observer mission to come to Bangladesh to observe what will be the largest democratic exercise of 2026 anywhere in the world. This is a sign of our confidence in the election process and our support for elections in this wonderfully diverse country. নরসিংদীতে জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নরসিংদীর রায়পুরায় এই হত্যাকাণ্ড হয়েছে। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত 8টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রান্তোষ কর্মকারকে দোকানের লেনদেনের কথা বলে বাড়ি হতে বের হতে বলে। এ সময় পরিবারের লোকজনের সন্দেহ হলে বাড়ির বাইরে না গিয়ে কথা বলতে বলেন। তারা কৌশলে তাকে ডেকে নিয়ে বাড়ির অদূরে দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়। স্বজনরা প্রান্তোষকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার হত্যার তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খানম। এর মাধ্যমে সমাপ্ত হল ইমরানের মৃত্যুর গুঞ্জন আর দীর্ঘদিন ধরে চলমান পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের প্রতিবাদ কর্মসূচি। আদালতের আদেশও আমলে না নিয়ে সরকার ইমরানের সাথে স্বজনদের দেখা করতে না দেয়ায় গত সপ্তাহ থেকে আদিয়ালা কারাগার এলাকায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছিল পিটিআই নেতাকর্মীরা। ইসলামাবাদ হাইকোর্টে আদালত অবমাননার মামলাও করেন ইমরানের বোন আলিমা খানম। এমন ঘোলাটে পরিস্থিতিতে সোমবার ইমরানের দল পিটিআই নতুন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করলে নড়ে চড়ে বসে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, 1 থেকে 3 ডিসেম্বর পর্যন্ত ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি থাকবে 144 ধারা। নিষিদ্ধ থাকবে 5-এর বেশি মানুষের উপস্থিতি ও সব ধরনের সভা সমাবেশ। ইসলামাবাদে হাইকোর্টের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল নিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল গেটে যাওয়ার পরিকল্পনা ছিল পিটিআইয়ের। এমন পরিস্থিতিতে মৃত্যুর গুঞ্জন সামাল দিতে ইমরানের আরেক বোন উজমাকে একজন আইনজীবী সহ আদিয়ালা কারাগারের ভেতরে যাবার অনুমতি দেয় সরকার। প্রায় 30 মিনিটের সাক্ষাৎ শেষে বাইরে এসে তিনি জানান, শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিক নির্যাতনের কারণে চরম বিরক্ত আছেন ইমরান। দুর্নীতির দায়ে 14 বছরের কারাদণ্ড মাথায় নিয়ে 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী আছেন ইমরান খান। বর্তমান ক্রিকেট বোর্ডকে অবৈধ ঘোষণা করে তাদের অধীনে কোনো লিগে অংশ না নেওয়ার ক্ষেত্রে এখনও অনড় ঢাকার ক্লাবগুলো। তবে খেলোয়াড়দের সাথে তাদের কোনো দ্বিমত নেই জানান ক্লাব কর্মকর্তারা। নির্বাচন করতে না পারা, নারী ক্রিকেটের যৌন হয়রানি এবং বিসিবির নানা অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে 44টি ক্লাব প্রতিনিধিরা। তামিম ইকবাল লিগে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিলেও তিনি এই ক্লাবগুলোর সাথেই আছেন, দাবি ক্লাব কর্মকর্তাদের। মানিক মাহমুদের রিপোর্ট। বিসিবির নির্বাচনে অংশ নিতে না পারা, বোর্ডের দুর্নীতি, নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও বিপিএল নিলামে 8
ক্রিকেটারকে অংশ নিতে না দেওয়ার বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে একজোট ঢাকার 44টি ক্লাব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে সংক্ষিপ্ত করা হয় হঠাৎ ডাকা এই সংবাদ সম্মেলন। আগামী 11 ডিসেম্বর প্রথম বিভাগ লীগ শুরুর তারিখ ঘোষণা করেছে বিসিবি। তবে লীগ বর্জনে নিজেদের সিদ্ধান্তেই অটল দেশের শীর্ষ ক্লাবগুলো। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে আবারও অবৈধ ঘোষণা তাদের। নির্বাচনটা কি সঠিক হয়েছিল? যা ঘটেছে আপনার এবং আমার চোখের সামনে ঘটেছে। আমরা সংগঠকরা আমরা অবৈধ বলেছি। আমরা ওই বোর্ডের কাছে আমাদের কোনো কথা নাই, আমরা ওই বোর্ডের কাছে যাচ্ছিও না। গতকাল বরঞ্চ বোর্ডের অনেক কর্মকর্তা ক্লাবগুলিকে বলেছেন যে আমরা প্রেস কনফারেন্স যাতে না করি। বিসিবি নির্বাচনের আগে ও পরে এই 44টি ক্লাবের সাথে ছিলেন তামিম ইকবাল। যদিও ক্রিকেটারদের রুটি রুজির স্বার্থে লিগে অংশ নেওয়ার পক্ষে তিনি, ক্লাব কর্তাদের দাবি তামিম আছেন তাদের সাথেই, ক্রিকেটারদের বিপক্ষে নয় ক্লাবগুলো। তবে এই বোর্ডের অধীনে খেলতে রাজি নয় তারা। তামিম এজ এ খেলোয়াড় আর সংগঠক, এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে। এটাতে মনে করেন না যে তামিম আমাদের সাথে নেই, আমরা তামিমের স্ট্যান্ডে নেই। তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে, কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে। বাট প্লেয়ারদেরকে আপনাদের সামনে আশ্বস্ত করতেছি, আমাদের যে সমস্ত টিম বানানো তার পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন ক্লাব বিভিন্ন প্লেয়ারকে আমরা এখন পর্যন্ত অ্যাডভান্স দিয়েছি। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত কমিটির 15 দিন মেয়াদ শেষ হলেও কেন এখনো কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বোর্ড? প্রশ্ন ক্লাব প্রতিনিধিদের। কোনো পরিচালককে বাঁচাতে চেষ্টা করছে বিসিবি, দাবি তাদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। অত্যন্ত সংক্ষিপ্ত সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে, বিএনপির আনুষ্ঠানিক ব্রিফিং। গুজবে কান না দেওয়ার আহ্বান, যুক্তরাজ্য থেকে আসছে মেডিকেল টিম। বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে। বিশেষ নিরাপত্তার জন্য এভার কেয়ারে এসএসএফ ও পিজিআর মোতায়েন। দেশবাসীর সমর্থনই জিয়া পরিবারের শক্তি, বললেন তারেক রহমান। দেশে ফিরতে এখনো ট্রাভেল পাস চাননি, জানালেন উপদেষ্টারা। বিশেষ নিরাপত্তার আশ্বাস। 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে হতে পারে নির্বাচন, তফসিল 11 ডিসেম্বরের মধ্যে। আবাস ইসি আনোয়ারুল ইসলামের। নির্বাচনে লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।